ওয়ালাইকুম সালাম। সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর শুকর গুজার করছি রাব্বুল আলামিন, আজকে ফজরের নামাজের পরে শ্রমিক ভাইদের নিয়ে একটু আলোচনা করার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু আপনার শ্রমিক না, শ্রমিকের নেতাও বটে, সবাই কিন্তু কম বেশি দায়িত্বশীল। আজকে যা পাইলাম যে সবাই কিন্তু শ্রমিকদের, শুধু শ্রমিক না, শ্রমিকদের দায়িত্বশীল আপনারা। মানে শ্রমিকদের নিয়ে আমরা জান্নাতে যেতে চাচ্ছি, এই লক্ষ্যে উদ্দেশ্যে আজকের বৈঠক। আমি আল্লাহ আরো শুকরিয়া আদায় করছি, আমি তো জেলা সেক্রেটারি, আমি 4 জন জেলা সভাপতি পাইলাম আজকে এখানে। আমার এটাও আল্লাহর বিশেষ মেহেরবানি, আমার উপরে আরো 4 জন জেলা সভাপতি আছে, এটা বিশাল শুকরিয়া। যে লোড আনলোডের জেলা সভাপতি আছে, রিক্সা এয়ার আছে, হোটেল শ্রমিকের আছে, ফার্নিচারের আছে, এই যে সিরাজি ভাই আছেন, আমাদের কতগুলো জেলা সভাপতি আছে, আমি মাত্র জেলা সেক্রেটারি। এটা আলহামদুলিল্লাহ। তো এইভাবেই আমরা চাচ্ছি যে সেক্টর ভিত্তিক জেলা এবং উপজেলার দায়িত্বশীল তৈরি করার মাধ্যমে শ্রমিক জাগরণ তৈরি করা। আসলে শ্রমিকরা তো অসহায়, পৃথিবীর জন্মলগ্ন থেকেই শ্রমিকরা নির্যাতিত। শ্রমিকদেরকে শোষণ করে এক শ্রেণীর শোষক সম্প্রদায়, তারা শোষণ করে শ্রমিকদেরকে। কিন্তু আল্লাহ রাসূল পৃথিবীতে আগমনের পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। তো আল্লাহ রাসূল আসার পরেই শ্রমিকদের পক্ষে উনি দাঁড়ালেন। উনি তো নিজেও শ্রমিক ছিলেন। আল্লাহ তাআলা সকল শ্রমিককে মানে শ্রমিক হিসাবে, সকল নবীকে শ্রমিক হিসাবে প্রেরণ করেছিলেন একটাই কারণে, যে শ্রমিকরা কত কষ্টে থাকে, তারা কতটা নির্যাতিত হয়, এটা নিজে প্র্যাকটিক্যালি অনুধাবন করার জন্য আল্লাহ রাসূল মাধ্যমে শ্রমিকদের দায়িত্বশীল হিসাবে তৈরি করেছেন। তো আমরা তো সে শ্রমিক, তা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে অবশ্যই মর্যাদা আছে যদি আমরা শুধু ঈমান এবং আমলের জায়গাটা একটু ঠিক রাখতে পারি। অর্থাৎ আল্লাহর প্রতি যদি নিরঙ্কুশ ঈমান থাকে, শিরিক মুক্ত ঈমান থাকে, এবং যদি আমরা নামাজটা ঠিক রাখি, হালাল উপার্জন করতে পারি, আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তায় আর কোনো প্রতিবন্ধকতা নাই আলহামদুলিল্লাহ। এই জন্য শ্রমিক ভাইরা, আমাদের একটা মহান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে শ্রমিক অঙ্গনে ইসলামিক একটা পরিবেশ সৃষ্টি করা। যে শ্রমিকরা আজকে মজলুম, যে শ্রমিকরা নির্যাতিত, তার ন্যায্য মজুরি পাচ্ছে না, ন্যায্য হিস্সাটা পাচ্ছে না, পদে পদে তার চাকরি চলে যাওয়ার ভয়, পদে পদে তাকে হয়রানির শিকার হতে হচ্ছে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বিভিন্নভাবে শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। আমরা চাচ্ছি এই শ্রমিকদের পাশে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে আমার সহযাত্রী বানাতে চাই, যে আপনারা আমাদের সাথে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সকল শ্রমিকদেরকে দাওয়াতি কাজের আওতায় নিয়ে এসে তাদের অসহায় শ্রমিকের পাশে আমরা একটু দাঁড়াতে চাচ্ছি। আমরা কি কাজটা করতে পারি না? সবাই একসাথে কাজটা করতে পারি না? আমরা যদি এতগুলো ভাই একসাথে হই, কেন আমি তো এখানে আলহামদুলিল্লাহ সবাই বিভিন্ন, কেউ লোড আনলোডের সভাপতি আছেন, কেউ এখানে রিক্সা ভ্যানের সভাপতি আছেন, কেউ দর্জির সভাপতি এখানে আছেন, কেউ ফার্নিচারের সভাপতি আছেন, কেউ দেখা যাচ্ছে অটো শ্রমিকের সভাপতি আছেন, কেউ থাই অ্যালুমিনিয়ামের কাজ করে এরকম শ্রমিকদের সভাপতি আছেন। এই ভাইগুলো যদি একটু চিন্তা করেন যে আমার ভোগডাঙ্গা ইউনিয়নে আমার সকল শ্রমিক ভাইদেরকে আমরা এখানে এই পতাকা তলে সামিল করে রেগুলার মাঝে মাঝে বসবো এবং তাদের সমস্যাগুলো শুনবো এবং সমাধানের জন্য পদক্ষেপ নিব, চাইলে আল্লাহর রহমত আসবে না? আমরা পারি না? পারবো আমরা। আমাদের কেউ নাই, এই কথাটা ভুলে যেতে হবে। যার কেউ নাই তার জন্য আল্লাহ আছেন। আর আমরা সেই সংগঠন করছি যে সংগঠন আল্লাহর দিন কায়েমের সংগঠন করছি। আমরা চাচ্ছি শ্রমিকদের একমাত্র ন্যায্য হিস্সা পাওয়ার একটাই পথ হচ্ছে বাংলার সমাজে ইসলামী শ্রমনীতি কায়েম করা। ইসলামী শ্রমনীতি যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তবে কোনোদিন যে যতই বড় কথা বলুক, শ্রমিকদের অধিকার কখনোই প্রতিষ্ঠা হবে না। এই জন্য আমাদের একটাই স্বপ্ন, আমরা বাংলার জমিনে ইসলামী শ্রমনীতি কায়েম করতে চাই, যে শ্রমনীতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে সকল শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। আমরা সেই আল্লাহ রাসূল ওফাতের পরে বিভিন্ন কালে আবহমানে এই শ্রমনীতি থেকে মানুষ সরে যাওয়ার কারণে, শোষক গোষ্ঠী শোষণ করার কারণে মানুষ আবার গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে গেছে। আমরা এই জিনজির ভেঙে দিতে চাই, আমরা শ্রমিকদেরকে মুক্ত করতে চাই, শ্রমিকদেরকে আবার ইসলামের পতাকা তলে আনতে চাই, ইসলামী শ্রমনীতির আন্ডারে আনতে চাই, যেখানে শ্রমিক এবং মালিক ভাই ভাই হিসেবে কাজ করবে। এখানে কেউ মালিক এবং শ্রমিকের ভেদাভেদ থাকবে না। আমরা এই সমাজটাই তো কায়েম করতে চাচ্ছি। এটাই ইসলামী শ্রমনীতির মূল প্রতিপাদ্য বিষয়। আমি অনুরোধ করতে চাই, আজকের এই সমাবেশ থেকে আমরা ভোগডাঙ্গা সহ আশেপাশে এলাকার শ্রমিকদের তালিকা করে লিস্ট করে, যিনি রিক্সা ভ্যানের সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন,
রিক্সাবাড়ির সভাপতিকে বলবো আপনার এলাকায় যেন কোনো অটো, রিক্সা, ভ্যান শ্রমিক না থাকে যার পাশে আপনি দাওয়াত দিয়ে না যাবেন। একইভাবে ফার্নিচারের শ্রমিকের সভাপতির প্রতি আমার একই অনুরোধ থাকবে, আপনার এলাকায় যেন কোনো ফার্নিচারের দোকানে কোনো কর্মচারী না থাকে যার পাশে আপনি দাওয়াত দিয়ে যাবেন না। একইভাবে কুলি যারা আছেন, আমি তো কুলিদের প্রতি বেশি দয়া মনে করি যে কুলিদের মতো পরিশ্রম আর কেউ করে বলে মনে হয় না। তারা যেভাবে পরিশ্রম করে, যেভাবে মাল টেনে, যেভাবে মানুষের খেদমত করে, এত পরিশ্রম এটা কল্পনার বাইরে। যে কুলি শ্রমিকদের ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা একজন সভাপতি যিনি হয়েছেন, কুলিদের লিস্ট করেন, করে দাওয়াত দেন, আমরা পাশে থাকবো। দেখেন কোন শ্রমিকটা অসহায়, যার ঘরে আজ চুলা জ্বলে নাই, এই শ্রমিকটা খুঁজে বের করেন, আমরা পাশে যদি 5 কেজি চাউলও কিনে দিতে পারি, আল্লাহ কি খুশি হবেন না? এই দায়িত্বগুলো খোলাফায়ে রাশিদের যুগে সকল খলিফারা করেছেন, তারপরে তাবেঈনরা করেছেন, তাবিঈনরা করেছেন। এটা রাসূলের যুগ থেকে সকল সাহাবীরা এই কাজটা করেছেন। মানবতার কল্যাণ করা, শ্রমিকের কল্যাণ করা, শ্রমিকের কল্যাণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কাজ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে যে নবযাত্রা শুরু হলো আমাদের ভোগডাঙ্গা ইউনিয়নের, এই যাত্রা কি শুরু হলো মাত্র, শেষ হবে কবে? যেই দিন ভোগডাঙ্গার সকল শ্রমিক কল্যাণের পতাকা তলে সামিল হয়ে তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবে, সেই দিনই আমাদের কাজ সফল হবে। কাজেই আমরা যারা আজকে দায়িত্বশীল হয়েছি, দায়িত্ব মানে সভাপতি হওয়াটাই কিন্তু শেষ নয়, এটা মাত্র কাজের শুরু। আপনি তালিকা করে করে কাজ করবেন। আমাদের যারা দায়িত্বশীল আছেন, যে আপনাদের জেলা সভাপতি আছেন, আমাদের 4 জন সম্মানিত জেলা সভাপতি আছেন, আপনারা তাদেরকে ডাইরেক্ট ফোন করবেন, ভাই আপনি একটু চলে আসেন আমার এলাকায়, আমি আমাদের এই সেক্টরে ভাইদেরকে একত্রিত করেছি, একটু আপনি বক্তব্য দিয়ে যান, একটু সমস্যাটা দেখে যান। এভাবেই কিন্তু আমরা প্রত্যেক সেক্টরে প্রত্যেক পেশার শ্রমিকদের নিয়ে আমরা একসাথে বুকে বুক মিলে কাজ করতে চাচ্ছি। আমাদের চাওয়া পাওয়া পূরণ একমাত্র আপনাদের কার্যক্রমের মাধ্যমেই পালন করা সম্ভব হবে। আমরা কি এটা আশা করতে পারি যে ভোগডাঙ্গায় সব শ্রমিক এইভাবে সেক্টর ভিত্তিক কাজগুলো শুরু হবে? আশা করা যায় ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সকলে, আমার পরিবার, বিবি বাচ্চা সকলকে একটা ইসলামের আবহে তৈরি করতে চাচ্ছি। সবাই যেন ইসলামের পতাকা তলে আসতে পারে, এইটা হলো আমাদের চিন্তা। পুরাপুরি ইসলামের মাঝেই শান্তি, ইসলাম যেখানে নাই সেখানেই অশান্তি, সেখানেই ভেজাল, আর যেখানে ইসলাম সেখানেই শান্তি। আমরা ইসলামের পতাকা তলেই আসতে যাচ্ছি প্রিয় ভাইরা। তাই আসুন আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ যেন আমাদের এই শ্রমগুলোকে কবুল করেন, আজকের সময়কে আমাদের আখিরাতে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। আমরা যারা নামাজ পড়ছি না, সবাই নামাজি হতে চাই। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে আল্লাহর যে একজন গোলাম, আল্লাহর যে আমরা বান্দা, আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, এটা প্রমাণটা আল্লাহকে দিতে চাই। তাই সুতরাং আমরা সবাই নামাজি হব, সুন্দর পরিবেশ সৃষ্টি করব। আবার এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের যে অফিস, ভোগডাঙ্গা ইউনিয়ন লোড আনলোড শ্রমিক কল্যাণ সমিতি, এখানে তো অনেকগুলো শ্রমিক আছে। আমরা এই অফিসে আমরা রেগুলার বসবো, এরকম পাশাপাশি আরো অফিস হবে, সুন্দর সুন্দর ছোট ছোট অফিস করে আমরা রেগুলার প্রোগ্রামের আওতায় নিয়ে আসবো। এর মাধ্যমে আমরা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের কাজ আমরা করে যাই। শুধু আমরা আখিরাতের কল্যাণ চাই তাও না, দুনিয়ারও কল্যাণ চাই। আল্লাহ বলেছেন না, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ বলেছেন যে তো আমরা দুনিয়ার কল্যাণ এবং আল্লাহর আখিরাতের কল্যাণের জন্য আল্লাহকে দোয়া করতে বলেছেন। সুতরাং আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং আজকের ভাইরা যারা এসেছেন সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেই, আপনাদের কমিটির সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেই আজকে আমার বক্তব্য, আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আল্লাহ আমাদের সকলকে দিনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, ইসলামী শ্রমনীতির পক্ষে কাজ করার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। এই প্রত্যাশা ব্যক্ত করেই আপনাদের সকলের ধন্যবাদ জ্ঞাপন করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।